গল্প শেয়ালের ৫ কন্যা। পাহাড়ে ঘেরা সবুজ তৃণভূমির মাঝে ছিল এক ঘন বন। সেই বনে টনি নামের এক বুদ্ধিমান কিন্তু অহংকারী শিয়াল বাস করত। টনি নিজের বুদ্ধি আর শক্তিতে খুব গর্বিত ছিল এবং সবসময় নিজের মতামতকে সঠিক বলে মনে করত। একদিন সে বন থেকে এক সুন্দরী শিয়ালিকে বিয়ে করল, যার নাম ছিল গিন্নি। তাদের সংসার ছিল সুখী, তাদের জীবন যাপন ভালোই কাটতেছিল। কিছুদিন পর তাদের প্রথম সন্তান জন্ম নিল, একটি সুন্দর মেয়ে। টনি প্রথমে খুব খুশি হয়েছিল, কিন্তু তার মনের গভীরে ছেলের প্রত্যাশা ছিল। এরপর আরও এক এক করে ৫টি সন্তান হল, কিন্তু প্রতিবারই কন্যা সন্তান জন্ম নিল। ধীরে ধীরে টনির হতাশার আগে পরিণত হতে লাগল। সে মনে করতে শুরু করল যে তার স্ত্রী ইচ্ছাকৃতভাবে তাকে ছেলে থেকে বঞ্চিত করছে। তার অহংকার তাকে অন্ধ করে দিল। টনি নিজের ভুল বোঝার চেষ্টা না করে স্ত্রীকে দোষারোপ করতে লাগল। তার রাগ এতটাই বাড়ল যে সে স্ত্রীর উপর শারীরিক অত্যাচার শুরু করল। ছোটখাটো বিষয়েও স্ত্রীর গায়ে হাত তুলত, তাকে কষ্ট দিত। একদিন টনি তার বড় মেয়েকে বলল, আমার কপালটা এতটাই খারাপ যে তোমাদের মতো 5টা মেয়ে আমার ঘরে জন্ম নিয়েছে। আজকে যদি আমার একটা ছেলে থাকতো, তাহলে সে আমার বংশের মর্যাদা রক্ষা করতে পারত। মেয়েটি এই কথা শুনে খুব কষ্ট পেল। তখন সে বলল, বাবা, আমরা ছেলে বা মেয়ে হতে পারবো কিনা এটা আমাদের হাতে নেই, কিন্তু আমরা তোমার সন্তান এবং তোমার গর্ব হতে পারি যদি তুমি আমাদের সুযোগ দাও। মেয়েটির কথা শুনে টনি আরও রেগে গেল। টনি রেগে তার স্ত্রী গায়ে অত্যাচার শুরু করল। টনির স্ত্রী সবকিছু সহ্য করত, কারণ সে তার সন্তানদের ভবিষ্যতের কথা ভাবত। কিন্তু একদিন যখন টনি তার সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখন সে সিদ্ধান্ত নিল এই অন্যায় আর সহ্য করবে না। স্ত্রী তার সন্তানদের নিয়ে টনির বাড়ি ছেড়ে চলে গেল। তখন টনি বনে হতাশা অবস্থা বনে ঘুরতে ঘুরতে পথে এক বৃদ্ধ কচ্ছপের সঙ্গে তার দেখা হল। কচ্ছপ তাকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ টনি? টনি রাগের সঙ্গে বলল, কষ্টের কথা কি বলতাম কচ্ছপ ভাই, আমার পরিবার আমাকে লজ্জা দিচ্ছে। আমার ঘরে একটি করে 5টি মেয়ের সন্তান হয়েছে, একটি ছেলে সন্তানও নেই যে আমার বংশের প্রদীপ জ্বলাবে। বৃদ্ধ কচ্ছপ মুচকি হেসে বলল, টনি, সন্তান ছেলে বা মেয়ে হলে কি পার্থক্য হয়? দেখো, আমি তো সন্তান না থাকা সত্ত্বেও সুখী। সন্তানরা বাবা মায়ের গর্ব হতে পারে তাদের কাজের মাধ্যমে, তাদের লিঙ্গের মাধ্যমে নয়। তোমার মেয়েরা যদি সঠিক শিক্ষা পায়, তবে তারা এমন কিছু করবে যা তোমার গর্বের কারণ হবে। কচ্ছপের কথা টনির মনে দাগ কাটল। সে বুঝল তার রাগ এবং অহংকারের কারণে সে তার পরিবারকে অবহেলা করছিল। টনি তৎক্ষণাৎ বাড়ি ফিরে গেল। সে তার স্ত্রী এবং সন্তানদের কাছে ক্ষমা চাইল, তার বাড়িতে নিয়ে এলো। এরপর থেকে সে তাদের ভালোবাসতে শুরু করল এবং তাদের জন্য সেরা জীবন দিতে চেষ্টা করল। সময়ের সঙ্গে টনির মেয়েরা তাদের মেধা আর পরিশ্রম দিয়ে বনের গর্ব হয়ে উঠল। টনি বুঝতে পারল সত্যিকারের গর্ব সন্তানের কাজ এবং ভালোবাসায় লুকিয়ে আছে, লিঙ্গে নয়। গল্পের শিক্ষা: লিঙ্গভেদ নয়, সন্তানদের প্রতি ভালোবাসা, সমর্থন এবং সঠিক দৃষ্টিভঙ্গি একজন বাবা মায়ের সবচেয়ে বড় গুণ। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন SNS বাংলা অ্যানিমেশন চ্যানেল।